আমাদের যে সিএসএস আসলে আমরা এইভাবে লিখি না। সিএসএস এইগুলো এইভাবে লিখি না। আমরা আসলে সিএসএস এইভাবে লিখি না, এগুলো একবারে জেনারেল অ্যান্ড বেসিক। সিএসএস এইটাই আউটপুট আসবে, বাট আমরা লিখবো অন্যভাবে, আরও সহজভাবে, কাজ হবে আরও দ্রুত। এর জন্য হচ্ছে আমাদের ফ্রেমওয়ার্ক আছে, যেমন হলো এসসিএসএস। এসসিএসএস হলো একটা ফ্রেমওয়ার্ক, সিএসএস লেখার ফ্রেমওয়ার্ক। সাস, আর আমাদের হলো আর একটা যে কাজটা করতে হবে হলো গেট বুটস্ট্র্যাপ। এই জিনিসটা শিখতে হবে। আর একটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, এটা মাস্ট লাগবে চাকরি বাকরি করার জন্য, এটার এখন আর বিকল্প নাই। চাকরি করতে হলে এটা শিখতেই হবে। সো এই দুইটা জিনিস আমাদের শিখতে হবে। তার আগে আমাদের হলো এই সাস, এটা সম্বন্ধে আইডিয়া লাগবে এইগুলো নিয়ে কাজ করতে হলে। মানে আমরা যদি এখন জব অ্যাপ্লিকেশন করতে যাই, সেটা হোক রিমোট বা ফিজিক্যাল, সেটা যাই হোক, ওরা চাইবেই বুটস্ট্র্যাপ অথবা টেইলউইন্ড। মোস্টলি চায় টেইলউইন্ড, দুইটাই চায়, কারণ সব ধরনের কাজই করা লাগে, ক্লায়েন্ট বেস রিকোয়ারমেন্ট। তো এটা কি এই দুইটাই আমাদের শিখতে হবে। এই দুইটা শেখার জন্য বাসায় এটা প্র্যাকটিস, মানে দেখা লাগবে জানে কি বলছে, ঘাটে ঘাটে দেখা লাগবে। টেইলউইন্ডও তাই, এখানে যে ডগ কিভাবে কাজ করে ইত্যাদি। আর এখানে আমাদের শিখতে হবে হলো সাস। সাস আগের মতোই জিনিসগুলো। এখন আমাদের এই সাস চালানোর জন্য আমাদের লাগবে হচ্ছে একটা প্যাকেজ, সেটা হলো ওয়েব প্যাক। এই ওয়েব প্যাকের মাধ্যমে আমরা হচ্ছে সাস ইউজ করতে পারি, অথবা আমাদের থার্ড পার্টি বিভিন্ন প্লাগইনস আছে, সেই প্লাগইনসের মাধ্যমে আমরা এটা ইউজ করতে পারি। আর তোমাদের পিসিতে সম্ভবত নোট ইনস্টল নাই, বাসায় গিয়ে নোট জেস এতে সার্চ দিতে হবে। নোট জেস সার্চ দিয়ে নোট জেস এই ওয়েবসাইটে আসার পরে এখানে যে ডাউনলোডে গেলে আমার এখানে ম্যাক আসতেছে, তো ইনস্টলার, এটা হচ্ছে উইন্ডোজে গেলে উইন্ডোজের এখানে ডাউনলোডের অপশন আসবে। ডাউনলোড করে নিয়ে সেট আপ দেওয়া লাগবে, ঠিক আছে? ডাউনলোড করে সেট আপ দিলে এখানে আমাদের এই যে টার্মিনাল লেখা আছে, নিউ টার্মিনাল দিলে যে আমাদের এখানে আমরা খেয়াল রাখতে হবে আমরা কোন ফোল্ডারে আছি। আমরা যে ফোল্ডারে আছি সেই ফোল্ডারে থাকা লাগবে। থাকার পর আমরা হচ্ছে এখানে কিছু কমেন্ট লিখবো। ভয় পাওয়ার কিছু নাই, খুবই সিম্পল জিনিস, একই জিনিস বারবার লিখতে হয়, মুখস্থ হয়ে যাবে। জাস্ট ট্রাই করা লাগবে যে যদি আমরা হলো নোড ইনস্টল দেই, নোড ইনস্টল দিলে আমাদের এই যে এইটা ইউজ করতে হবে, ওয়েব প্যাক। তো ওয়েব প্যাক ইনস্টল করার জন্য আমাদের লাগবে হচ্ছে npm init y। এটা দিলে আমাদের একটা নতুন একটা ফাইল জেনারেট হয়ে গেছে, প্যাকেজ ডট জেসন। আপনি একটা পোস্টে আছে মনে আর কোনো পোস্ট নাই না? এই ফাইলটা তৈরি হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, ওয়েব প্যাক সেটআপ দিতে হবে। তবে আমরা গুগলে সার্চ করতে পারি যে SCSS ওটা মিলো আর পোস্ট উইথ প্রেজেন্টেশনে যখন গেছি তখন ওটা আর npm, তাহলে গুগল থেকে কি করবে যে সাস, কয়েকটা রেজাল্ট আমরা দেখবো যে ইনস্টল সাস, কিভাবে সাস ইনস্টল করে কোম্পানি। ইনস্টল সাস, এই পোস্ট উইথ প্রেজেন্টেশন রিডের কথা বললাম দেখেন, মানে কি আছে ইমেজ টাইটেল আর অথর। টাইটেল আর অথর ইমেজ এর মানে ইমেজ হলো ফিচার ইমেজ দিলে পরে হয়ে যাবে না, আর আপনার পোস্ট নাই তাহলে। আচ্ছা আমরা হচ্ছে এটা হলো কি জানা ছিল এখানে ওয়েব প্যাক। ওয়েব প্যাকের প্যাকেজ আছে, এটার মাধ্যমে আমরা সাস ইনস্টল করতে পারি। যে ইনস্টল
এই ওয়েব প্যাকের এটা ওয়েবসাইটে backend আসার কিভাবে পর হবে? এটা কঠিন লাগতে পারে, মানে আমি কিন্তু ড্যাশবোর্ডটা কঠিনভাবে আনবো নেওয়া কিভাবে? যাবে না। দেখেন তো ড্যাশবোর্ডে এর সেটআপটাই কঠিন মনে হয়, কিন্তু আসলে একবার সেটআপ করলে এটা বারবার ইউজ করি। আর আমি হচ্ছে রেডি করে দিব, খালি কমেন্টগুলো দিলেই হবে, আমি ই করা লাগবে না। এই যে এগুলো করা হয়েছে পাবলিশ না দিতে ইনস্টল, কোনো দেখানো যাবে। আচ্ছা আপনি ড্যাশবোর্ড পাবলিশ করেন, এই যে পাবলিশ করে ড্যাশবোর্ডে আসেন। ও আপনি এডিট পেজ এটা কি করা লাগবে, এখানে আসার পর ইনস্টল, এই ইনস্টল, আর এখানে এসে এটা মুখস্থ রাখা লাগবে না, ওইখানে গেলে স্টেপ বাই স্টেপ খালি কমেন্ট কপি করে নিয়ে আসে এখানে টার্মিনালে দেওয়া লাগবে, একটা মাত্র ইনস্টল হয়ে যাবে। দেখছেন? তারপরে কি করতে হবে, এখানে বলাই আছে যে সিএলআই ইনস্টল করতে হবে। সিএলআই হচ্ছে কমান্ড লাইন, আমরা হচ্ছে কমান্ড লাইনে কাজ করব। আর কিছু লাগবে না, ওয়েবপ্যাক ইনস্টল হয়ে গেছে, ওয়েবপ্যাক সিএলআই। লোকালে না না লাইভে? লাইভে আপনি তো চেক দিচ্ছেন কে? তো কোনে চেক দিবা? লোকালে চেক দেন, লোকালে চেক দেন। তারপর এখানে আমরা একটু আবার সার্চ পাগল দিই হয়ে যাওয়া লাগবে না। CSS। না এই তো উল্টো পাল্টা কিছু করি নাই। না না করলে তো পাগল হয়ে যাওয়া লাগবে, পরে পোস্ট মিলিয়ে রেখে মানে আমাদের সাস ইনস্টল করার জন্য আমাদের এই কয়েকটা ইনস্টল দিতে হবে। কোন পেজে করতেছেন? ওয়েবপ্যাক আরে save। তোমার ওটা হোম পেজে না, হোম টুতে। আপনি হোম টুতেই করতেছেন? হ্যাঁ হোম টুতে। আমি তো করি নাই। যাই হোক, মানে এই করছেন আর কি। এটা ইনস্টল দিলে কি করা এগুলো লাগবে, সব এখানে লোকালে সব দেন, একটাও এক্সাম্পল লাইভে দেয়া দেওয়ার আছে। দরকার নাই। কালকে করবে না Import SCSS চেক কেউ লাইভে দেয়। তারপরে হচ্ছে আপনিও ওয়েবসাইট, আমি এখানে বলতে পারি আমাদের যে একটা এটা ফাইল আমাদের বানানো লাগবে, স্টাইল চেক ডট লাইভে সিএসএস। দেয়। এতদিন আমরা লিখছি কি চেক স্টাইল ডট সিএসএস, কিন্তু আমরা এখন আরেকটা এখানে ফোল্ডার করে দিই হচ্ছে এসসিএসএস। দেখছেন চলে আইছে, অথরে চলে আইছে, হচ্ছে এটা কি দরকার? স্টাইল ডট এসসিএসএস। এতদিন আমরা সিএসএস, এটা হচ্ছে স্টাইল ডট এসসিএসএস। তারপরে কি করতে হবে বলছে যে এটা ওয়েবপ্যাক ডট কনফিগ জেএস, এই নামে একটা ফাইল তৈরি করতে হবে। আপনার পোস্ট টাইপ না তো, এগুলো সব পোস্ট। তাহলে এই নামে একটা আমাদের তো ফাইল ওই তৈরি ওটা তো করতে নাই। হবে, ওয়েবপ্যাক। ওটা নাই, ওটা আমি অ্যাড করে দেব না। ওটা তুমি add করো। ওটা আমি অ্যাড করে দেব। তাহলে এইটা বানাবো আমি। কোনটা? এর মধ্যে আমাদের এই রোলটা Locally দিয়ে তে। দিতে হবে। প্রেজেন্টেশন হ্যাঁ। ওটা তো রেডি বানানো লাগবে না। ও, আপনি খালি চেক দেন যে কটা পোস্ট আছে সব কটা আছে না। এখানে দিতে হবে হলো আমার এটা। তারপরে আমার কি করতে হবে বলা আছে, এটা দিয়ে আমাদের রান করানো লাগবে। ওয়েবপ্যাক বানাইছি, ইম্পোর্ট অ্যাক্সেস এসআরসি। আচ্ছা, এখানে আমাদের আরেকটা ফোল্ডার তৈরি করতে হবে, ফোল্ডার নাম দিতে হবে এসআরসি। এসআরসি অলরেডি আছে মনে হচ্ছে, হ্যাঁ, কম্পোনেন্ট ডিফল্ট সিএসএস। ও এগুলো সব ইসের কাজ করা দেখতেছি, কার ক্লাস নিয়েছিলাম, কার অ্যাপজেস নামে একটা ফাইল বানানো লাগবে, তার মধ্যে লেখা লাগবে হচ্ছে ইম্পোর্ট ডট স্টাইল এসসিএসএস। আর এখানে আমাদের একটা কমেন্ট লিখতে হবে, যে কোনো নাম দেওয়া যাইতে পারে, সাধারণত দেওয়া হয় ডেভ ওয়েবপ্যাক ওয়াস। সব কিছু হওয়ার পর আমরা হলো এখানে একটা কমেন্ট রান করব যে npm dev রান dev। আমি কিছু এরর দিচ্ছি, এরর দেখলে ই করা যাবে না, যেখানে বলতেছে যে Webpack will fall back to production for values not found cannot resolve .src in class 3। src পাচ্ছে না, তো ক্লাস 3 এর মধ্যে, তো ক্লাস 3 এর মধ্যে কেন পাবে না তাহলে?
করছি ইন্ডেক্স কোনে কি হলো তো আমাদের কিছু পাথ মিসিং আছে এটা হলো এন্ট্রি পাথ আর কি মডিউল ডট এক্সপোর্ট এন্ট্রি এটা হচ্ছে মডিউলের মধ্যে মডিউল ডট এক্সপোর্ট এন্ট্রি ইন্ডেক্স ইন্ডেক্স তো আছে এই যে হয়েছে আচ্ছা আমাদের হচ্ছে এন্ট্রি দেওয়া হয়েছিল না যে কারণে ইস্যুটা অ্যারাইজ হয়েছিল আমাদের এখানে কিছু লেখা নাই আউটপুটের জন্য আমাদের এখানে আর একটা ফোল্ডার গেছে হলো asset css output name bundle dot চলো কই ধরুন এরর খেলে আমরা হচ্ছে একটু সার্চ করব চ্যাট জিপিটিতে এটা একবারই কনফিগার করা লাগে এরপর আর লাগে না সো এটা অডিট হওয়ার কিছু নেই এটার কি হয়েছে হয়েছে নাকি
ঝামেলা করতেছে কে? আচ্ছা, আমরা একটা ফাইল এখান থেকে বানাই। I need permission to give me all comment for it. তুই গল্পে লাগে পড়ছে রে? শুনতে যা হাসতেছে। ওই রমি এর আগে একবার গল্প করতে গেছে, কাদের হলো 60-70 হাজার টাকা বেতন পায়। হে এই কাম করে। আচ্ছা, আমাদের এইখান থেকে একটা কমেন্ট নেওয়া হয়েছে, এগুলো ইনস্টল করতে হবে। আচ্ছা, ফ্রেশ ইনস্টল দেই, ওগুলো থাক, তাহলে হচ্ছে প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতে পারবো। সব প্রজেক্টের মধ্যে ফোল্ডার নেই, SCSS কম্পাইলার ফোল্ডার নিতে হবে। এই ফোল্ডারটা আমাদের টার্মিনালে আনতে, যে ওপেন ইন্টিগ্রেটেড টার্মিনাল। তো এখানে আমার হলো একটা ফাইল বানাই নি আগে, ইন্ডেক্স ডট, এটা কিন্তু সেপারেটেড প্রজেক্ট HTML। আর আমার কি করতে হবে, এটা দিতে হবে হলো npm এ। তো ওইটা কমেন্ট রান করানোর জন্য এটা টার্মিনাল ওপেন করানোর পর আমাদের লেখা রাখবে npm init y। এটা জেনারেট হওয়ার পর আমাদের এই কমেন্টটা কপি করে দিতে হবে। ওর রিকোয়ার্ড ফাইলগুলো নেবে, আমাদের এই ফাইলটা তৈরি করতে হবে। তারপরে হচ্ছে এই ফাইলগুলোর মধ্যে এটা দিতে হবে। তারপরে প্যাকেজ জেসনের মধ্যে আমার এটা দিতে হবে, এইটা দিতে হবে হলো প্যাকেজ জেসন ফাইল। কিন্ডার রোল মানে কিছুই নাই, এনে তো খালি হচ্ছে আপনি যে ভিডিও করছেন সেই দিবেন। তাহলে আপনি কি নেওয়া লাগবে না, পুশ দিলে পুল নেওয়া লাগবে না, পুল কিছুই নেন না, গিটহাব আছে না, সেই জন্যই তো কাস্টমার সব গিটহাব ডেস্কটপ আপনি কিছুই নেন নাই তো, তার আসবে কি নিউ ভার্সনে তো। কোন ভার্সনটা নেবেন? আমার নিতে দিলাম মেইন ভার্সন না, গোটা করতে ওরে বাবা কনফিউজ। পরে কি করতে হবে, এখন ফাইল তৈরি কাজ করতে করেন হবে। কোন ভিজুয়ালে না পিসিতে? ভিজুয়ালেই করি। ও ভিজুয়াল কো ভিজুয়াল সার্চ দাও। কি ব্যাপার আপনি সব সার্চ না করেন? আমার এটা এন্ট্রি হলো সোর্স নামে আমার এখানে একটা ফোল্ডার বানানো লাগবে। আগে না তার মধ্যে লিখতে হবে style.scss। ও তো পাই নাই। কিন্তু আমার ভিজুয়াল কি যেন হয়েছে দুইটা আসছে। ভিজুয়াল কো আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার নিউ উইন্ডোতে যাই, নিউ ওয়েট। উইন্ডো। এখন আমার এটা রান করা লাগবে, npm ভিজুয়াল সার্চ রান ওই যে নিউ উইন্ডো এটা, সরি এটা
এটা কি বিল্ড সিএসএস ঠিকঠাক। আর যেখানে যা লিখবো এখানে সেটা চলে আসবে। এখন আমাদের ওয়াচ কমেন্ট লাগবে, হয়তো আমার লেখার সাথে সাথেই করে। তোমার ওটা আকাশের থেকে মার্চ করে দিচ্ছ। হ্যাঁ গেল কেন? run CSS। এখন কি হবে, এখানে যদি এটা লিখি লিখছে না ওটা নাকি? নিবে তাহলে রিমুভ ঠিক করতে আছে। হবে। করে করতেছি রিসলভ। আচ্ছা, আমি হলো এই ফাইল দিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে? সোজা ফাইল থাকবে, ফাইলের মধ্যে হলো এই ফোল্ডারটা থাকবে না, এই যে এই ফোল্ডারটা থাকবে না। তোমরা কি করবা, এই সব ডাউনলোড করবা, এই ফাইল দিয়ে দেবো জিপ করে। ডাউনলোড করার পর এটা হলো আমি একবার প্রথমেতে করি যে কী করতে হবে। ফাইল ওপেন ফোল্ডার, মানে এই ফোল্ডারটা আমাদের এইখানে রান করানো লাগবে। তো এক্সট্রাক্ট করার পর এই প্রজেক্টটা সাস কম্পাইলার, এই যে প্রজেক্ট 3 এর মধ্যে সাস কম্পাইলার, এটা ওপেন করা লাগবে। ডোন্ট সেভ, ঠিক আছে? মানে হচ্ছে আমাদের ওই নেট যে নোট প্যাকেজ সেগুলো ইনস্টল করার পর, যেগুলো আমি দেখাইলাম প্রথম দিক ভিডিওতে আছে, এটা করার পর এই যে এখানে গেলে টার্মিনাল নিউ দিলে এটা আসবে। মানে এই ফোল্ডারের নাম আর এটা সেম হওয়া লাগবে, মানে সেম লোকেশানে থাকা লাগবে। তারপরে এখানে লেখা লাগবে npm install, মানে এতক্ষণ কনফিগার করছি তো সেই জন্য ইনিট ছিল, কিন্তু তোমাদের কি করতে হবে, সবই যেহেতু রেডি, লেখা লাগবে npm install। তাহলে হচ্ছে দেখবে যে এই ফোল্ডারটা তৈরি হয়ে যাবে অটোমেটিক, কিচ্ছু করা লাগবে না। তারপরে এটা ক্লিক করলে এখানে দেখো কমেন্ট আছে হচ্ছে ওয়াচ আর বিল্ড দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যখন আমরা ওয়াচ করব আমাদের যে যখন যা কিছু লাগবে ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাবে, আর যদি বিল্ড দেই আমার হচ্ছে বিল্ড ভার্সন তৈরি করবে। সো আমার এটা দরকার নাই। এখন আমরা কি করব, আমরা যেহেতু কাজ করব আরও ডিটেলস আস্তে আস্তে কাজ করতে করতে এমনি শিখতে পারবো যে npm run watch clone css, এটা আমরা দিয়ে দেবো। এটা দিয়ে দিলে আমাদের SCSS লেখার জন্য আমার প্রজেক্ট রেডি। আমরা এখানে একটা SCSS লিখি, একটা ডিভ লিখি, ডিভের একটা ক্লাস দেই হ্যালো, মধ্যে হচ্ছে আরেকটা ডিভ দেই, আর এখানে একটা h1 নেই, উপরে নেই h1 হ্যালো, তার এর মধ্যে হচ্ছে আরেকটা ক্লাস দেই হ্যালো, ঠিক আছে। ওই তো ভিউজ করে এখন আমাদের ফাইল তৈরি হয়েছে যে style.scss, এটা হলো এই ডিস্ট ফোল্ডার, এই ফোল্ডারটাও কিন্তু থাকবে না, অটোমেটিক তৈরি হয়ে যাবে এটা, মানে style.css আমরা এখানে যা লিখি এখানে তাই আসে। যাও তো এটার জন্য ফাইলে ঢুকো। আমাদের এখন এটা লিঙ্ক করতে হবে কোনটা, করা নাই তো। ডিস্ট ফোল্ডার। ডিস্টের পূর্ণ অর্থ হলো ডিস্ট্রিবিউশন, মানে এই ফোল্ডারটার কাজ হলো ডিস্ট্রিবিউট করা বিভিন্ন অ্যাসেট। লয়ন কোডার কোথায় আছে ডিস্ট, ডিস্টের মধ্যে সিএসএস, কিন্ডারগার্টেন ঠিক আছে। এখন এস সিএসএস আর সিএসএস এর মধ্যে পার্থক্য
পার্থক্য কোথায়? ক্লাস 3 সাস কম্পাইলার। আপনি তো বিএস কোডিং পাই না, তার ওটাই তো বলছিলাম। ও তো নিউ ওপেন করলাম হ্যালো, এখন পার্থক্য কি আছে? কি আমরা আছে? সিএসএস দিয়ে যদি এই হ্যালো এটার কালার চেঞ্জ করতে যাই তাহলে আমরা কি করতাম? যে হ্যালোর মধ্যে h1 আমরা কি করতাম? যে হ্যালো h1 কালার রেড, তাহলে কি হচ্ছে? কালার রেড হয়ে যাচ্ছে। আমরা একই সিএসএস এখন কিভাবে লিখব? এটা হচ্ছে আগের ট্রেডিশনাল ফরম্যাট, বাট আমরা এই সিএসএস এ লিখব হ্যালো দিয়ে h1 কালার ব্লু, জাস্ট চেক করার জন্য। যেটা নিচে আছে সেইটাই তো কাজ করবে ডেফিনেটলি। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে আমাদের সিএসএস ফরম্যাট কিভাবে আসছে। দুইভাবে লিখছি কিন্তু আউটপুট একই। এই যে প্রুফ, এই যে ডিস্ট্রিবিউশন ফোল্ডারের মধ্যে স্টাইল ডট সিএসএস হ্যালো h1 কালার রেড, হ্যালো h1 কালার ব্লু, দুইটা কিন্তু দুইভাবে লেখা, দুইভাবে লেখা। তার মানে আমার লেখার নিয়ম হচ্ছে প্যারেন্ট যত আছে তার ভিতর চাইল্ড, মানে সরাসরি এখন আর এরকম পাশাপাশি লিখতে হবে না, এরকম ভিতরে ভিতরে লিখতে হবে। বুঝা গেছে? পাশাপাশি এইরকম লেখা লাগবে না, এই জিনিসটা এইরকম। তারপরে আমাদের আরো কি আছে? ইনার ডিভ, তার মানে হ্যালোর মধ্যে ইনার ডিভ, এই যে হ্যালোর মধ্যে ইনার ডিভ, ইনার ডিভের মধ্যে কি আছে? আমার কি মানে কি স্টাইল করতে হবে? পি। তাহলে যদি আমি পিউ আলাদা করে নিতে চাই, যে কালার গ্রিন ইউরো, তাহলে এটা এখন চেঞ্জ হয়ে যাবে। আমরা লিখতেছি এইভাবে কিন্তু আউটপুট দিচ্ছে কি তাই আছে হ্যালো ইনার পি, মানে এটা এইভাবে লিখতে একটু টাইম বেশি লাগতো, বাট এখানে একটু দ্রুত করা যাচ্ছে, এতটুকুই পারতো। কিন্তু এর মেইন যে বেনিফিট সেটা আমরা আরো পরে যাব, মানে আমাদের এখন বেসিক পর্যায়ের প্র্যাকটিস। বোঝা গেছে? আমরা মেইন বেনিফিট পাবো যে আমাদের যে ফ্রেমওয়ার্কগুলো আছে লাইক বুটস্ট্র্যাপ বা এই যে সব এসসিএসএস ফরম্যাটে লেখা, সব এসসিএসএস ফরম্যাটে লেখা। সো এই ফ্রেমওয়ার্কগুলো ইউজ করতে হলে আমাদেরকে কি করতে হবে? এই এসসিএসএস ফরম্যাটেই ইউজ করা লাগবে, সব এসসিএসএস ফরম্যাট। তারপরে হচ্ছে টেইলউইন্ড তো পুরাই এসসিএসএস, এটা ফরম্যাট যদিও আলাদা কিন্তু এখানে টোটালি এসসিএসএস এর মতো করে লিখতে হয়। সো বুটস্ট্র্যাপ আর টেইলউইন্ডে আমরা কাজ করতে হলে আমাদের এসসিএসএস জানা বাধ্যতামূলক। ইভেন এখন যেসব ডেভেলপাররা কাজ করে সবাই এসসিএসএস দেয় লিখে। সো ক্লায়েন্ট যদি এক্সিস্টিং কোনো প্রজেক্ট দেয় আমাদের কিন্তু সেক্ষেত্রে এসসিএসএস এডিট করা লাগবে। সো এসসিএসএস সম্বন্ধে খুব ভালো ধারণা তৈরি করতে হবে। আর এসসিএসএস এর মেইন যে ওয়েবসাইট সেটা হচ্ছে এইটা, এখানে আমাদের সব কিছু পাওয়া যাবে, যেমন ডকুমেন্টেশন। ডকুমেন্টেশনের মধ্যে এই যে সিনট্যাক্স, পার্সিং, স্টাইল, রোল ওভারভিউ, এই যে এখানে দেয়া আছে সিএসএস এ কেমন আছে, এসসিএসএস সিএসএস কি আছে আর এসসিএসএস কি, জিনিসটা এখানে একই মনে হচ্ছে কিন্তু এখানে দেখো যে ডলার সাইজ। আমরা হচ্ছে নেক্সট ডেতে এই ভেরিয়েবল টেরিয়েবল নিয়ে কীভাবে কাজ করা যায় সেটা দেখবো। এর মাঝখানে হলো তোমরা হলো নোড.জেএস ইনস্টল করবা পিসিতে, আর হলো এই আমি যে ফাইল দিয়ে দিচ্ছি এটা যা নোড.জেএস ইনস্টল করলে
পাস কম্পাইলার, এটাতে আমি নোট ডিলিট করে দিচ্ছি।